মানুষের ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন তার ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য। আল্লাহু আকবার করে বলেন। দিছে তার ইচ্ছা, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়নের জন্য না। যারা নিজের ইচ্ছা বাস্তবায়ন করে তাদের বুদ্ধিমান বলা হয় না। আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর রাসূল বলেন, চালাক সত্যিকারের হলো সে যে নিজের ইচ্ছা শক্তিকে দমন করে রাখে আর আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে আখিরাতের কাম বেশি করে। আর বোকা হলো সে যে নিজের ইচ্ছায় চলে আর কল্পনা করে জান্নাতে এমনি। তবে ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছে কেন? ইচ্ছা শক্তির মাধ্যমে যেন আমরা আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করি। ইচ্ছা শক্তিটাকে আল্লাহর ইচ্ছার কাছে যেন আমরা বিক্রি করি। আমাদের মন চায় ঘুমাইতে, আর আল্লাহর ইচ্ছা হলো আমরা নামাজ পড়ি, তো আমরা যেন না ঘুমায় নামাজ পড়ি। আল্লাহর ইচ্ছাকে যেন বাস্তবায়ন করি। জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে সারা জীবন। ইমাম আহমদ 70 বছরের ভিতরে একটা কবিরা গুনাহ করেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। কত বছর পড়েছেন? কেন এই 40 বছরের ভিতরে ইমাম আজমের রাতে ঘুমাইতে মনে চায় নাই? চাইছে, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করেন নাই। সুদীর্ঘ 40টি বছর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশা ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন ইমামে আজম। 15 বছর বয়স থেকে হজ করা শুরু করছেন। 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। আমরাও মানুষ, হেরাও মানুষ, কিন্তু তারা নিজের ইচ্ছায় জীবন ভর ঘুমাইল না। আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য সারা জীবন দাঁড়ায় নামাজ পড়ল। আব্দুল্লাহ ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের বড় আমিরুল মুমিনিন ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিশিষ্ট তাবেঈ। সারা জীবন রাতের বেলায় নামাজ পড়তেন। ইশার নামাজ পড়ে দাঁড়ায় যেতেন, ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকতেন। আল্লাহু আকবার। আর আমাদের গুলো সারা রাত কম্পিউটারের সামনে, ফেসবুকের সামনে কেটে যায়। আর ওনারা সারা রাত নামাজ পড়তেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের আরেক ইমাম। ইমামে আবু ইউসুফ সারা জীবন প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। আল্লাহু আকবার করে বলেন। কত রাকাত? কত রাকাত? 200 রাকাত নফল নামাজ, ফরজ না কিন্তু। 200 রাকাত ডেইলি নফল নামাজ পড়তেন। প্রতি সপ্তাহে 1 খতম কোরআন মজিদ পড়তেন। আর আমাদের ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা, উনি তো এক রাত্রে 2 রাকাতে 1 খতম করতেন। একবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গেছেন ইশার নামাজ পড়ার জন্য। যা দেখে ইশার নামাজের কিরাতের ভিতরে সূরা জিলজাল পড়তেছে ইমাম সাহেব। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা পড়তেছে। এই সূরা শোনার পরে কিয়ামতের আলোচনা, এটা শোনার পরে ইমামে আজমের হাত পাও থরথর করে নামাজের ভিতরে কাঁপা শুরু হয়েছে।
নামাজ পড়লেন, মসজিদের বাইরে আসার যোগ্যতা উনি হারায় ফেলেছেন। ওনার টেনশন গুলো, আজকের রাত যদি আমার জীবনের শেষ রাত হয়, তাহলে এই রাতটাই আমার নেকি কামাই করার একমাত্র সময়। বাস এশার নামাজ পড়ে যায়, নামাজ বিছায় ইমামে আজম দাঁড়ায় গেছে, দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করেছি প্রথম পারা থেকে। মুয়াজ্জিন খাদেম কোরআনের তেলাওয়াত করার ধরন দেখে বুঝা ফেলাইছে আজকে ইমাম তাড়াতাড়ি বাড়ি যাওয়ার না, কোরআন পড়তেছে আর কান ভাল লাগছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের দরজা চাপায়া মুয়াজ্জিন বাড়িতে চলে গেছে। রাতের বেলায় মুয়াজ্জিন ঘুমাইছে। ফজরের আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন শেষ রাতে যখন মসজিদে এসেছে, মসজিদে এসে দেখে ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঠিক আগ রাত্রে যেমন যায় নামাজে দাঁড়ানো দেখে গেছে, শেষ রাত্রে আয়েশা দেখে ওইভাবেই দাঁড়ায় রইছে আর উনি কোরআন শরীফের তেলাওয়াত করতেছে আর ওনার কণ্ঠে কোরআনে কারীমের শেষ পারার তিলাওয়াত বাজতেছে। অর্থাৎ রাতের বেলায় 2 রাকাত নামাজের ভিতরে মসজিদে দাঁড়ায়া ইমামে আযম আবু হানিফা গোটা কোরআনে কারীম খতম করে ফেলেছে। ইচ্ছাটাকে আল্লাহর গোলামিতে কাজে লাগিয়েছে। এই সারা রাত যারা নামাজে দাঁড়িয়ে আছে, আমাদের জীবনে কি এমন কোন রাত আছে? নাই। যে সারা রাত ইবাদত করেছি, আমাদের জীবনে এমন কোন দিন কি আছে যে গুনাহ নাই? বের করার মতো ক্ষমতা আমাদের নাই। করব কেমনে? আমরা তো আমাদের জিন্দেগির হিসাব করি না। আমাদের দোকানের হিসাব আছে, আমাদের অ্যাকাউন্টের হিসাব আছে, কিন্তু আমলনামার হিসাব নাই। কিন্তু হযরত ওমরের মতো মানুষ, আমিরুল মুমিনিন হযরত ওমর, ওনার একটা খাতা ছিল। প্রতিদিন সন্ধ্যাবেলায় খাতার ভিতরে উনি লিখতেন দিনের বেলায় কয় রাকাত নফল পড়ছেন, সকাল বেলায় লিখতেন রাতের বেলায় কয় রাকাত নফল পড়ছেন, সন্ধ্যাবেলায় লিখতেন দিনের বেলায় কয় পারা কোরআন মাজিদ পড়ছেন, লিখতেন। ডেলি লিখতেন, হিসাব করতেন। হযরত ওমরের ইন্তেকাল যেদিন হয়ে গেল, হযরত ওমরের মৃত্যুর পরে হযরত ওমরের গোসল যারা দিল, তারা দেখে হযরত ওমরের পিঠের ভিতরে চাবুকের দাগ, চাবুকের বাড়ির দাগ। গোসল কমপ্লিট কইরা তারা যায় ঘরের লোকদেরকে বলে আমিরুল মুমিনিন হযরত ওমরের পিঠে